জীবনে কোনোদিন গরুর রচনাই ঠিক মতো লিখতে পাইনি, আর আমাকে দেশে গাই গরু দোয়াবের ক্যাঙ্কা করে কি করে। এটি থুলে দুধ পড়বি না, পড়ার তো কথা। আচ্ছা দেখি, আমি এই টুল খান পাইতে এটি বসি, কতক্ষণে দুধ পড়ে। কি খবর কি? খাওয়ার সময় তো দেখনু একবারে লাগ ডুবে দিয়ে খেলে, তা এখন দুধ দাও। দুধ দিবা না? তাড়াতাড়ি দাও। বালটি খান তোমার তলে থুসি, ঠিক পাওনি আজে বালটি, দেখছ? আজ এখন দুধ দাও, তাড়াতাড়ি দাও। আমার কাম আছে মেলা, বসনু এটি ফস করে দাও, টপ করে দাও। কি হলো? কোন মুখে চায় আছো? করছি যে বালটি খান ওটি থুসি, দুধ দিবে না? হ্যাঁ, দুধ দাও। ও, ও টুলত বসবে, তা কবা না সেটা আগে দাও, এটি বসে থেকেই দুধ দাও। বুঝছি, সেটা আগে গলিতে মিটে যায়। লাও বসো, আমি এটি খাড়া হয়ে থাকনু। দাও এখন দুধ দাও, বস থেকে দুধ দাও। ইডেয়াটা অন্যায় হয়ে গেছে তোমার সাথে, মানে তোমাকে আগেই বসবে দেওয়া লাগলো হয়নি। আচ্ছা হোক, এখন দাও। কি হলো? কি কদ্দ করছো লেকিন, বসিচ্ছ না কে? বসো। কি রে বাবারে, তুমি দুধ দিবা না? এক ফোঁটাও দুধ পড়েনি, বুঝলাম না কিছু। দুধ আছে তো, দাও। আর একবার দেখি তো। হ্যাঁ, আরে দুধ আছে তো। তাহলে সমস্যা কি? দুধ দিতে কি অজুত হচ্ছে তোমার? আচ্ছা তোমাকে বসার জন্য টুল দিছি, জলচকি জলচকি, টুল টুল বসো। তোর রুসো কাম, আজকে ব্যামাক কাম বাদ তুরি জুত। আজকে দেখ মতি কখন দুধ দেশ, আমি এটি বসনু। কি ব্যাপার, এখানে বসে আছেন যে? অনেক কাজ তো, ওদিকে চলেন। দেখিচ্ছেন না গায়ে দুধ দিচ্ছে? মিথ্যা না, থামেন, দুধ দেওয়া হোক। বুঝলাম না, গরু একে একে কি করে দুধ দিচ্ছে? ওহ, আপনাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। কি হচ্ছে এখানে? আপনি ওদিকে যান, ওদিকে অনেক কাজ, ওদিকে যান। এই ঘোড়াগুলোর জন্য ঘাস কাটবো। হ্যাঁ হ্যাঁ যান, ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কি পারবেন আপনি? ঘোড়ার ঘাস পরে কাটবো হনি, কোনোদিন ঘোড়া চড়িনি। আজকে সুযোগ পাইছি, এই ঘোড়া চড়ার এটা নামবেন কি কয় চোখা মিলে তো চিনিও নে। একি লিয়ে যায় একটা ঘোড়া। ওরে ওরে বাবা রে, মূর্তি রে ধরলো রে। ও মা গো মা, ও মা গো, মারে ফেলে দিল গো। হাইরে হাইরে হাইরে, কতটি ঘোড়া! এতটি ঘোড়ার তলে পড়লে আমি বাঁচমো হিনি। বাপরে বাপ, বেঁচে গেছি বাবা, আর আসিচ্ছে না। এখনই তো আমার সবই শেষ হয়ে গেল হিনি রে। সত্যি ওরে বাবা, ওইটা কি? ওরে বাবা, এ এ এটা তো এটি বান্দা ঘোড়া দেখিচ্ছি। হ্যাঁ, কিছু কবি? না, শান্তই মনে হচ্ছে। এই এই, না শান্তই আছে। হ্যাঁ, এটিও একটা ইয়ে আছে, কি সে এটার নাম কর পাই না সোকাম। এটা তুলে এই ঘোড়ার চড়ে আনা বেড়াই আনা ফিলিংস লেই। কোনোদিন তো ঘোড়ার চড়া হয়নি, সাধ্য ভারী লয়। চাঙ্কা করে বান্ধে হোক, যে বান্দার দরকার নাই। জিঙ্কা করে পারি সিঙ্কা করে থুলি হলো। এখন ওঠে কাঙ্কা করে কোন মুড়ো দেয়া। উঠি ঝুল্লু পেরে উঠি। উঠেই গেছি, আর মিচ্ছি আনা এই তো আছে বাবা, বুঝছি। যাক, লিজাক এখন লায়ক ফেরদৌস ফেরদৌস লাগিচ্ছে কমা বাবা রে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে, উষ্ণ মরুর শুকনো বুকে আঁকে বাতাস ছবি, দিবারাত্রি প্রেমের কাব্য লিখে যায় কোন সে কবি, স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ সে কথা জানাই বারে বার। সোনালি ওরে বাবারে, মরছি রে। ইস, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে ইনকে করে আমাকে ডস খিলে থেকে গেল। মিচ্ছে না কে বলে না ভাবো তুরছিল। ভাল লাগে না এগুলো, যে মুখে যাই সে মুখে ঝামেলাত পড়ি। সে ঘোড়া খানবেন আবার কোন মুখে গেল চোখাম, তা খুঁজেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, চোখও তো পড়ে না। ভালোই লাগে না। কিরে এত গরু কেশুকে মুখে যে ওরে বাবা রে, গরু ধরলো রে, ওরে মারে। জীবনটা আমার শেষ হয়ে গেল। একবার ঘোড়ার তলে পড়বে ধরি, একবার গরুর তলে পড়বে ধরি। বাড়ির ব্যামাক জিনিসপাতি বেচে দিয়ে বাড়ির থেকে ব্যয় হয়ে আসে, কি ভুলটাই যে করছি। এখন অজগবে একটা সে এক কামলেছি, তার আগাও বুঝি না মাথাও বুঝি না। এগুলা কাম জীবনে করিনি আমি। কিন্তু এই গরুটার কি হলো? হাই পাও লাসাতে লাসাতে যাচ্ছে কৃষক, তো মনে হচ্ছে মেল্লা হয়ে যাচ্ছে। কি কাছে যাবো নাকি তাও তো বুঝিচ্ছি না। খারাপ হলো কমাইটি, কি সমস্যা? না, ভয়ও লাগে যদি আবার ঢিস মারে। ঢিস মারবো? শিং নাই আবার, না শিং নাই। এ এ এ থামি, শান্ত শান্ত শান্ত, আমি আছি। আমি 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 কিছু কমো না। তোর কি মাথা বিষেছে? না, গরুর মাথা বিষের কথা তো জীবনে শুনিনি। তোর পাওলা চালুকা বাবা, দেখি তোর ঠ্যাং খান দেখি তো। ঠ্যাঙ্গত কেউ আছে? লাগতে জান মারিস না, আমি আমি ভালোর জন্য দেখিচ্ছি। ও, পায়ের মধ্যে না খোয়া সান্দাছে, এই জন্যে। এতু বড় লোয়া খুরের মধ্যে সান্দালে হাঁটা যায়? হ্যাঁ, আই দেখ এটা কি সান্দাসলো দেখছো? ফেলে দিল।
এখন হাঁটতে পাবো না, আয় পাশে পাশে আয়, তোক লিয়ে গেলে যদি মালিকের বেটি দেখে খুশি হয়। ও ওরে কি হলো মা, আরে ঠ্যাংকার মধ্যে ঢুকলো আমার, হাই রে, এ উঠে না কে, এ, আচ্ছা বিপদের মধ্যে বনু, এটি কিসের খাই রে, ঠ্যাং বাড়াচ্ছে না আমার, এ, এ, আয় হ। কে রে, এখন কোন বুদ্ধি করি, ঠ্যাং উঠিচ্ছে না, কুটি বাচ্চা, হাই রে, উঠো কি, ইরে বাপরে বাপ, ওটা যদি আসে আমার ওপর খালি ওঠে রে, হাই রে, এ এ কেউ বাঁচাও রে, কেউ তোলো রে, ওরে ঠ্যাং উঠিচ্ছে না, আমাকে একদম মেরে ফেলে দিই বাবা রে, ওরে। ওই সার তো মনে হয় পাগলা হসে, এখন ওই লোকটাক ধরে তো মনে হয় ওই ভিসেবি মারবি। ফস, 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 ফস। আম্মা, 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 আম্মা। এই কি হলো রে? অক মারা যাবার লয়, ওই আমার উপকার করছে, বাদ দে। আরে সর, আরে যা, তুইও কি মানুষের লাগান হলু নাকি? মানুষের না হয় বোধ জ্ঞান নাই, একজন আর একজনক ধরে এমনি এমনি মারে, তুই গরু লোস, তোর একটা ইজ্জত নাই। বাপ রে, কি বাসাটা বাঁচনু বারে, ওই গাই গরুটাই মনে হয় ওই সারক আটকালো, এখন ঠ্যাংটা তুলবার পেলে যা হয়, ওট ওট, বিপদ কেটে গেছে, ঠ্যাং উঠছে, আর মধ্যে কি হয়, কি কেন হোক যে ঠ্যাং উঠছে, এটাই ভালো কথা, ধুলো ঢুকে যাক, বিপদ কেটে গেছে, আলহামদুলিল্লাহ। এ গাই ম্যাডাম আপা, আপনি আমাকে যে বাসানটা বাঁচালেন গো, আল্লাহ আপনার ভালো করুক, আপনাকে আল্লাহ মেলাগুলো বাসুর দেখ, মানুষ মানুষের জন্যে জীবন। না ভাই, মানুষ এখন মানুষের জন্য আর লয়, ও কথা কয়ে আর লাভ নাই, বরং কন গরু মানুষের জন্যে। এই যে বলা হলো গরু মানুষের জন্য, এটা তো মজা করেই বলা হয়েছে, কিন্তু মানুষ মানুষের জন্য এটাও যদি বলি, এটাও তো মজাই। এখন এটা কি হয় নাকি এখন বর্তমান প্রেক্ষাপটে? আপনার কি মনে হয় বলেন, শেয়ার করে বলেন। ধন্যবাদ।